একটা সংগঠন থেকে যদি লোকজন এভাবে ছাঁটাই করতে থাকে, নিজের ইচ্ছায় লোকজন যদি সেই সংগঠন থেকে বের হয়ে যায়, কর্মী যদি সেই সংগঠন থেকে বের হয়ে যায়, সেই সংগঠন টিকবে কিভাবে? সেই সংগঠন কিভাবে চলবে? আর কত মানুষ তারা ছাঁটাই করবে আকাম কুকামের জন্য, নারী কেলেঙ্কারের জন্য? আর কত মানুষকে তারা ছাঁটাই করবে? প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি ভাবছেন আমি ডকুমেন্টস ছাড়া বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনকে নিয়ে কথা বলবো? একদম 100 প্রমাণ সহকারে কথা বলবো। আবারও নারী কেলেঙ্কারে ধরা পড়ে সেই সংগঠন থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এই ঘটনা ঘটেছে বগুড়া জেলার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও জামায়াত নেতা মুশারফ হোসেন। আপনারা হয়তো বুঝতে পেরেছেন এই ঘটনা ঘটেছে বগুড়া জেলায়। এমনকি নিউজ 24-এ একটা প্রতিবেদন তৈরি করা হয়েছে, মানে নিউজ করা হয়েছে, একটা খবর প্রচার করা হয়েছে। এখন কথা হচ্ছে, গেল জুলাই মাস তো তাদের ভাদ্র মাসের মতো কেটেছে, এই আগস্ট মাস এটাও কি তাদের ভাদ্র মাসের মতোই কাটবে? সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণে তাদেরকে নিয়ে আলোচনা দেখতে পাচ্ছি, শুধু অশ্লীলতা কাজের সাথে, শুধু কেলেঙ্কারি কাজের সাথে তারা জড়িত। তাদের এই সমস্ত ঘটনাগুলোকে দেখে কিন্তু স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে, ধারণা করা যাচ্ছে 1971 সালে তাদেরকে নিয়ে যে বিতর্ক আছে, সেই বিতর্ক মনে হয় বাস্তবই ছিল। তাদের ক্ষেত্রে এটাই বোঝা যাচ্ছে। জুলাই মাস একটা স্বাধীনতার মাস ছিল। জুলাই গণ উত্থানের ক্ষেত্রে নতুনভাবে বাংলাদেশটাকে গড়ার একটা চেষ্টা করা হয়েছিল। সেই জুলাই মাসটা ঘিরে পুরোটা মাস সোশ্যাল মিডিয়া ঢোকা যায়নি তাদের জন্য, শুধু কেলেঙ্কারি কেলেঙ্কারি কেলেঙ্কারি। কত ধরনের ঘটনা তারা ঘটিয়েছে। তাদের এমপি সহকারে সংগঠন থেকে ছাঁটাই বাটাই করা হয়েছে। এই যে এবার মুশারফ হোসেনকে ছাঁটাই করা হলো, বগুড়া জেলার ইউপি সদস্য ছিল এই মুশারফ হোসেন, নারী কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে তাকে এবার ছাঁটাই করে দেওয়া হয়েছে। এটা নিউজ করা হয়েছে নিউজ 24 থেকে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, নিউজ 24-এর মধ্যে এই খবরটাকে যেভাবে প্রচার করা হয়েছে, আমি আপনাদের সামনে হুবহু ঠিক সেভাবেই এই খবরটাকে তুলে ধরছি। আপনারা আগে শুনুন খবরটা। নারী ইস্যুতে বহিষ্কার হলেন জামায়াত নেতা। বগুড়া প্রতিনিধি সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বগুড়ার ধুনট উপজেলার এক জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা মোশাররফ হোসেন উপজেলার নিমগাছি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। শনিবার ১ আগস্ট রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে ৩০ জুলাই অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকের সুপারিশের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে অভিযোগের বিস্তারিত উল্লেখ করা হয়নি। রোববার ২ আগস্ট কী কারণে দল এমন সিদ্ধান্ত নিল তা জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি মোশাররফ। তবে স্থানীয় সূত্র জানায়, তার বিরুদ্ধে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। পরে সেই নারীকে তিনি বিয়ে করার চেষ্টা করেন। জেলা জামায়াতের প্রচার সম্পাদক নূর মোহাম্মদ বলেন, তিনি এক নারীকে বিয়ে করতে চান, কিন্তু তার বিষয়টি দলীয় শৃঙ্খলার সঙ্গে যায় না বলে সংগঠনের মনে হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করলে সত্যতা পাওয়া যায়, তাই সংগঠন এ সিদ্ধান্ত নিয়েছে। আপনারা হয়তো এই ভিডিওটি দেখেছেন। নিউজ 24-এ যেভাবে এই প্রতিবেদনটি দেওয়া হয়েছে, যেভাবে খবরটাকে ছাপানো হয়েছে, ঠিক সেভাবেই হুবহু আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এই ঘটনা স্পষ্ট হয়ে গিয়েছে, বগুড়া জেলায় এমন একটা ঘটনা ঘটিয়েছে। ইউপি সদস্য তিনি মুশারফ হোসেন। এখন কথা হচ্ছে, জুলাই মাস তো তাদের ভাদ্র মাসের মতো কেটেছে, এই আগস্ট মাস এটাও কি তাদের ভাদ্র মাসের মতনই কাটবে? লক্ষণ দেখে তো তাই মনে হচ্ছে। 1971 সালে তাদেরকে নিয়ে কিন্তু অনেক বিতর্ক আমরা শুনতে পেয়েছি, যদিও সেটা দেখা আমাদের নসিবে ছিল না, আমরা দেখতে পাইনি। অনেক কথা তাদেরকে নিয়ে শুনেছি, কিন্তু বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে তাদের এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে দেখে মনে হচ্ছে মানুষ তাদের নামে যা বলছে সত্যি তারা এমনটাই করেছিল। আর তা না হলে 13 বছর বাচ্চার সাথেও কিন্তু তারা এমনটা করছে। আমি এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব, 13 বছর বাচ্চার সাথে সে কি করেছে এটা নিয়ে একটা প্রতিবেদন আমি তৈরি করবো, একটা ভিডিও তৈরি করব প্রমাণ এবং রেফারেন্স সহকারে। এই যে নারী কেলেঙ্কারির সাথে জড়িত থাকার কারণে মুশারফ হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে, আর কতজনকে এইভাবে বহিষ্কার করবে? বহিষ্কার করলেই কি সংগঠন ভালো হয়ে যায়? চরিত্র কি এইভাবেই মানুষের পরিবর্তন হয়? এত সহজে কারো চরিত্র পরিবর্তন হয় না। তাদের গোড়াটাই তো ছিল মনে হয় এমন। বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে তাদের কর্মকাণ্ডগুলোকে দেখে এমনটাই মনে হচ্ছে, আল্লাহর 30 দিন এমন একটা দিন বাকি নাই তাদের সংগঠনের পক্ষ হতে, তাদের সংগঠনের সাথে যারা জড়িত আছে তাদের বিপক্ষে এমন কথা আসছে না। সবই কি মিথ্যা? সবাই কি তাদের শত্রু? তাহলে তারা কিভাবে পাবে? তারা কিভাবে বলে তারা 302টি আসন পেয়ে সংসদে গিয়েছিল? সবই তো তাদের বিপক্ষে চলে যাচ্ছে। তো তাদের পক্ষে ছিল কে? এই চাপাবাজি আর ভাউতাবাজি করে কখনো মার্কেট পাওয়া যায় না। মানুষ আলোচনায় আসে ভালো কিছু দিয়ে, আর তারা আলোচনায় আসছে বারবার এই সমস্ত বিতর্কিত জিনিসকে দিয়ে। নারী কেলেঙ্কারি, এই আপনারা দেখতে পেরেছেন বিশ্ববিদ্যালয়ের হলের মধ্যে কি করেছে।
আমি তার একটা সিন আপনারা দেখতে পেয়েছেন। এই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওতে আমাকে অনেকেই থ্রেট দিয়েছে। এই সমস্ত থ্রেট মেরেট দিয়ে লাভ নাই। সত্য কথা আমরা তুলে ধরতেই থাকবো। আমাদেরকে থ্রেট দিয়ে আপনারা দমিয়ে দিতে পারবেন না। আমরা কি আপনাদেরকে গালি দিচ্ছি, বকা দিচ্ছি? কোনো কিছু করছি না, মিথ্যা তহমত দিচ্ছি। রেফারেন্স সহকারে ভিডিওতে কথা বলছি। এই যে আমি এখানে একটা রেফারেন্স তুলে ধরেছি, এটা কিন্তু বগুড়া জেলার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও জামায়াত নেতা মুশারফ হোসেন। কি বুঝলেন, আমি কি এখানে মিথ্যা তহমত দিয়েছি? আমি তো তার অ্যাড্রেসটা শুদ্ধ এখানে তুলে ধরেছি এবং নিউজ 24 থেকে এই খবরটাকে প্রকাশ করা হয়েছে। তাকে সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছে। এই সমস্ত চিত্রগুলো, এই সমস্ত দৃশ্যগুলো কি বলে দিচ্ছে না তারা কোন পর্যায়ে আছে আর মানুষজন তাদেরকে কিভাবে গ্রহণ করেছে? আর বেশি কিছু বলবো না। ছাটাই বাটাই করে কখনো চরিত্র পরিবর্তন করা যায় না। রক্তের সাথে যেটা মিশে আছে সেটা থাকবেই। ৭১ সাল নিয়ে তাদেরকে নিয়ে যে বিতর্কটা আছে, তাদের কর্মকাণ্ড দেখে, এই সমস্ত ঘটনাগুলো দেখে মনে হচ্ছে তারা ঠিকই সেই সময়ে এমন ভূমিকা পালন করেছিল। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ। গঠনমূলক মন্তব্য করে যাবেন ভিডিওর কমেন্টে। আপনারা কি মনে করেন ১৯৭১ সালে যে তাদেরকে নিয়ে বিতর্কিত কথাবার্তাগুলো আছে, তাদের এই কর্মকাণ্ডগুলোকে দেখে কি সেই ঘটনা সত্য বলে মনে হচ্ছে না? কি মনে হয় আপনার কাছে? গঠনমূলক মন্তব্য করে যাবেন ভিডিওর কমেন্টে।